27 রজব বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ডেকে নিয়ে গিয়েছিলেন, যেটাকে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ বলা হয়ে থাকে। এই মুজিজার মাধ্যমে বিশ্বনবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, বিশ্বনবীকে বিভিন্ন নবীদের সাথে পরিচয় করে দিয়েছেন। যে সমস্ত নবীরা গত হয়ে গেছে তাদের সাথে বিশ্বনবীর একটা পরিচিতি হয়েছে, যোগাযোগ হয়েছে, তাদেরকে তিনি সচক্ষে দেখেছেন, জান্নাতের নেয়ামত দেখেছেন, জাহান্নামের কষ্ট তিনি সচক্ষে দেখেছেন। এটা ছিল বিশ্বনবীর একটি মুজিজা। এটার জন্য স্পেশাল কোনো ইবাদত আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে তিনি ইবাদত হিসেবে ধরে নেন নাই, বা এই দিনটাকে বা এই রাতে স্পেশাল কোনো ইবাদত করেন নাই। হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারাও বেঁচে ছিলেন যতদিন, এনারাও কোনোদিন এই কাজ করেন নাই। সাহাবীরা যতদিন বেঁচে ছিলেন তারাও এই কাজ কোনোদিন করেন নাই। সহিহ হাদিসের দ্বারা এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না যে শবে মেরাজ উপলক্ষে স্পেশাল কোনো ইবাদত করতে হবে, কোনো নফল রোজা, নফল নামাজ, এগুলো আছে কিনা স্পেশাল কোনো ইবাদত, এরকম কোনো হাদিসে আমরা কোরআন এবং হাদিসে কোথাও পাই না। তবে এই ব্যাপারে কোরআনের একটা আয়াত সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছি, অর্থাৎ ডেকে নিয়েছি। কোরআনে যেহেতু এই কথাটার উল্লেখ রয়েছে, সুতরাং এটা একটি বিশ্লেষণধর্মী ইবাদত, বিশ্লেষণধর্মী বিষয়, বিশ্লেষণধর্মী মুজিজা। আমাদেরকে এই দিনে স্পেশাল কোনো ইবাদত না থাকলেও এই উপলক্ষে অন্তত একটা আলোচনার অনুষ্ঠান করা যেতে পারে, মানুষদেরকে এই ব্যাপারে একটা ধারণা দেওয়া যেতে পারে। মেরাজটা মূলত এই ছিল, মেরাজে মূলত এইটা সংগঠিত হয়েছিল, মেরাজেই মূলত আমরা নামাজ পেয়েছিলাম, যেই নামাজ আমরা এখন আদায় করছি, এটা মেরাজেই পুরস্কার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। শুরুতে দিয়েছিলেন 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহর রাসূলের উম্মত অর্থাৎ আমরা এটাকে পালন করতে পারবো না বিধায় হযরত মূসা আলাইহিস সালামের সুপারিশ ক্রমে বিশ্বনবী আল্লাহর কাছে গিয়ে 50 ওয়াক্তকে কমাইতে কমাইতে 5 ওয়াক্তে পরিণত করেছেন। এবং এইটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজে আমরা কি পেয়েছিলাম? সালাত, নামাজ পেয়েছিলাম। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতে শুয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, উম্মে হানির ঘর থেকে মসজিদে হারামে নিয়ে গেলেন, সেখান থেকে বোরাকে করে মসজিদে আকসায় নিয়ে গেলেন। যাওয়ার পরে সেখানে সব নবী রাসূলরা একত্রিত হলেন এবং বিশ্বনবী সেখানে ইমামতিতে সালাত আদায় হলো, বিশ্বনবীর ইমামতিতে। সেখান থেকে অনেকেই বলেন যে রফরফ নামে একটা বাহন ছিল, সেই বাহনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যান। এখানে প্রশ্ন হলো, এই সময়টা কত সময় ছিল? ব্যাখ্যা হলো, এক কথায় যেহেতু সময় কম, অল্প এক রাতের ভিতরেই এই কাজগুলো সব হয়েছে। অনেকেই প্রশ্ন করে যে এটা মনে হয় স্বপ্নে হয়েছিল, এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? সম্ভব না। দেখেন, আল্লাহ যা চান, আল্লাহর কোরআনের একটা আয়াত এরকম, কুন ফায়াকুন, যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তখন সেটিকে বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাহনটা অর্থাৎ যে বোরাক নামে বাহনে করে নিয়ে যাওয়া হয়েছিল, বোরাকটার যানবাহনের গতি ছিল বিদ্যুৎ বেগে, বিদ্যুতের চাইতেও অনেক গুণ বেশি। বিদ্যুৎ অর্থাৎ আলোর গতি কত আপনারা জানেন? 2,86,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর গতি, 2,86,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর গতি। এই বোরাকটা হলো তার চাইতে গতি সম্পূর্ণ একটি বাহন, যেটা 1 সেকেন্ডের মধ্যে অনেক দূর চলে যেতে পারে। সেখানে গিয়ে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সহ মাঝখানে অনেক বিভিন্ন আসমানে গিয়ে বিভিন্ন জনের সাথে দেখা হয়। এরপরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর উপরে যাওয়ার অনুমতি নাই, আমি যেতে পারবো না, এরপরে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করেন। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় একাই গেলেন, যেখানে আল্লাহর আরশে আজিমের আশেপাশে
এরপরে আল্লাহর আরশে আজিমে গেলেন এবং আল্লাহর সাথে কথোপকথন করলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, এতটুকু ফাঁক ছিল না আল্লাহ এবং রাসূলের মাঝে। অনেকেই বলেন যে নামাজরত অবস্থায় নাকি আল্লাহকে দেখা যায়, ঘুমাইলে নাকি আল্লাহকে অনেকে দেখে। এটা হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারি আল্লাহর রাসূল আল্লাহকে দেখেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। তারপরে মূসা আলাইহিস সালাম খুব জেদি নবী ছিলেন, তিনি বলেছেন, আল্লাহ আমি দেখবই। তারপর আল্লাহ বলছেন, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি পাহাড়ের পাদদেশে যাও, আমি সেখানে তোমাকে দেখা দিব। তিনি সেখানে গেলেন। আল্লাহ তার নূরের অল্প একটু ঝলক পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান এবং সেই পাহাড়টা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে আল্লাহকে দেখার মতো কোনো শক্তি এই পৃথিবীতে বা এই দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহকে দেখতে পারবে না কোনো চর্মচক্ষু, কোনো মানুষ দেখার শক্তি নাই। বিশ্বনবী মেরাজে গিয়েও আল্লাহকে দেখতে পারেন নাই। অতএব যে সমস্ত ভণ্ডরা বলে যে নামাজে আমরা আল্লাহকে দেখতে পাই বা আল্লাহকে দেখা যায়, এরা সঠিক কথা বলেন না, এরা ভুল কথা বলেন। আল্লাহকে দেখার মতো শক্তি আল্লাহ মানুষকে দেন।